আমাদের দেশে এখন কিয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা, অনেক অনেক গবেষণা কিন্তু আছে। কবে দাজ্জাল আসতেছে, একদম ডেট, দিন, তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে। কবে দাজ্জাল আসবে জানি না, আমাদের কোনো লাভ নাই। ইমাম মেহেদী কবে আসবে জানি না, আমাদের কোনো লাভ নাই। এই ছেলেটা যতদিনে পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে, ততদিনে তোমার আওয়ার চলে আসবে, তোমার ঘন্টা চলে আসবে। তোমার যে আওয়ার, তোমার নিজের যে ঘন্টা, সেটা চলে আসবে, অর্থাৎ তোমার কিয়ামত চলে আসবে ততদিনে। আপনি কি দি আওয়ার মানে হচ্ছে আসাত, আরবি ভাষায় বলে, মানে একটা নির্দিষ্ট করে একটা যখন বলা হচ্ছে দি আওয়ার বা আসাত, যখন বলা হয় আর কিছু ছাড়া আগে পিছে, তখন কিন্তু কিয়ামতের কথা বোঝানো হয়, কিয়ামতের সময়টার কথা বোঝানো হয়। সো আপনাকে জিজ্ঞেস করতেছেন যে সেই ঘন্টার জন্য বা সেই সময়ের জন্য আপনি কি রেডি নাকি, বা কি প্রিপেয়ার করছেন, আপনি কি প্রস্তুতি নিয়েছেন। এটা আসলে হাদিসের থেকে আসছে এই শব্দটা। তো বলতেছেন যে আমরা তো অনেকেই দেখবেন আমাদের দেশে এখন কিয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা, অনেক অনেক গবেষণা কিন্তু আছে। কবে দাজ্জাল আসতেছে, একদম ডেট, দিন, তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে। কবে দাজ্জাল আসবে, কবে ইমাম মেহেদী বাইর হবেন, বুঝছেন না? একদম সাল, দিন, তারিখ হয়ে গেছে নির্ধারণ করা। ইয়েট কিন্তু এইটা দিয়ে আমাদের কোনো লাভ নাই। কবে দাজ্জাল আসবে জানি না, আমাদের কোনো লাভ নাই। ইমাম মেহেদী কবে আসবে জানি না, আমাদের কোনো লাভ নাই। বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কিয়ামত। আমরা কিয়ামতের সাইন খুঁজি, কিয়ামতের নিদর্শন খুঁজি, কবে কিয়ামত হবে, কিভাবে হবে, এখন কি মেজর সাইন, মাইনর সাইন দেখা গেল কিনা, এইসব নিয়ে আমরা গবেষণা করি। কিন্তু আমার কিয়ামত কিন্তু আমার মৃত্যু, এবং আমি সেই কিয়ামত নিয়ে চিন্তা করা উচিত বেশি। ওইটা আমরা জানবো যে ধরেন আমি যদি ওই সময় থাকি, বা ওই সময় যদি বা কাছায় যদি সময়টা, আমরা আর একটু সাবধান হব। কিন্তু আসলে যা ম্যাটার করে সেটা আমার মৃত্যুটাই আমার কিয়ামত, সেটা বেশি ইম্পর্টেন্ট। এইটা নিয়েই কথাটা এটা। তো এখানে একজন বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন আসছে, এসে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন হবে, when is the hour, ইংরেজিতে বলতেছেন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামনে একটা বাচ্চা ছেলে ছিল, তাকে দেখায় বলছেন যে এই ছেলেটা যতদিনে পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে, ততদিনে তোমার আওয়ার চলে আসবে, তোমার ঘন্টা চলে আসবে। তোমার যে আওয়ার, তোমার নিজের যে ঘন্টা, সেটা চলে আসবে, অর্থাৎ তোমার কিয়ামত চলে আসবে ততদিনে। তো এটা দিয়ে বোঝাতে চাইছেন যে সে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিয়ামতের কথা বলতেছেন, অর্থাৎ তার জন্য তো সব শেষ। কিয়ামতের একটা কি মানে সবকিছু শেষ, এন্ড, তাই না? আপনার জন্য আপনার সবকিছু শেষ হয়ে গেল। তো বলতেছে যে এই ছেলেটা যদি বেঁচে থাকে, তাহলে সে যতদিনে বয়স্ক হবে বা বুড়া হবে, ততদিনে তোমার কিয়ামত সংগঠিত হয়ে যাবে।